হযরত উমর ফারুক গোসল করে আসলেন, ওযু করলেন, এবার সূরা তাহা পাঠ করলেন। পাঠ করার পর এ মুসলমান শোনো, উনি চলে গেলেন। কোরআনের আয়াত শুনে হযরত উমর পাগল হয়ে গেলেন। গুটি গুটি পায়ে তরবারি, তখন হাতের মধ্যে তরবারি আছে। এই তরবারিটা নিয়ে হযরত উমর ফারুক চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে যা পরে দাঁড়ায় আছে, আমার নবীজি মুসলমান শুনে নেন, নবীজির সামনে খোলা তরবারি নিয়ে গেছেন। সাহাবীরা চিন্তা করে নবীজি হুকুম দিলেই আজকে শেষ করে দিব, কিন্তু উমর কোনো কথা বলে না। আমার নবীজি উমরের কলার চেপে ধরলেন। আল্লাহু আকবার বলেন না? এইরকম কলারটা চেপে ধরলেন, বলে উমর রে, তুমি কিসের জন্য আসছো আমার সামনে খোলা তরবারি নিয়ে? উমর থরথর করে কেঁপে তরবারিটা পড়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটাকে মারার জন্য, এই মানুষটাকে আমি হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বেড়াইতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলাম, আমি জীবনে এত নূরের মানুষ জীবনে কোনোদিন দেখি নাই রে। এত সুন্দর মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, যার চেহারা দেখলে ভিতর অন্তর সব পরিষ্কার হয়ে যায়, যার নূরের চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায়। এই মানুষটা কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা সেকেন্ড, একটা মিনিট আমি আরো মুসলিম থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, বলো মরার পরে। হযরত উমর ফারুক কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে গো, কাবা ঘরে এখন থেকে সরাসরি আজান হবে, জামাত হবে, নামাজ হবে, কেউ ঠেকাতে পারবে না। উমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমরা সুপে সুপে নয়, সুপে সুপে নয়, আজ থেকে সশরীরে জমিনের মধ্যে কালেমার দাওয়াত প্রচার হবে। আজ থেকে নামাজ হবে, জামাত হবে, আজান হবে, সব কিছু ওপেন চলবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই উমর ফারুক কালেমা পড়লেন কোরআন পড়া শুনে। আর আমরা কোরআন পড়া শুনে গোমরাহ হই। কোরআন পড়া শুনে হযরত উমর ফারুক, হে মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে গেলেন, আর নবীকে এত ভালোবাসতেন।